এই দুনিয়া কঠিন আর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ তাকে বিশ্বাস করবে না, অধিকাংশ পাপ করবে। তা জেনেও আল্লাহ কেন বানাইলেন? অনেকে চিন্তার স্বাধীনতার কথা বলেন যে আল্লাহ স্বাধীনতা দিয়ে পাঠাইছেন, তাই পাপ করলে দোষ মানুষেরই। কিন্তু আল্লাহ তো এটাও জানতেন যে স্বাধীন হলেও অধিকাংশ মানুষ পাপই করবে। তাহলে কি বলা যায় আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্যই আমাদের বানাইছেন? এটা কি জুলুম না? ভাই আহমদ মুসা, এই প্রশ্নটি আপনার মতো আরো হয়তো অনেকের। আমরা এই প্রশ্ন উত্তরে অনেক দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে সেই সময় নেই। আমি খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি। প্রথমত, আল্লাহ সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের, এই বেশিরভাগ প্রশ্নের গোড়ায় একটা বড় ধরনের গলদ আছে। সে গলদটা হলো, আমরা আল্লাহকে আমাদের মতো ধরে নিয়ে প্রশ্ন করি। অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ সৃষ্টি, আমাদের যে সীমাবদ্ধতা আছে, আমাদের যে জায়গাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই জায়গায় বিবেচনা করে আমরা প্রশ্ন করি। এটা হলো প্রশ্নের গোড়ায় গলদ। মহান সৃষ্টিকর্তা যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, তাকেও যদি আপনি জবাবদিহিতার আওতায় আনতে চান, তাহলে তিনি মহান সৃষ্টিকর্তা হলেন কিভাবে সম্ভব? এবার আসা যাক, প্রশ্নে আপনি লিখেছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে আল্লাহ জানেন, তাহলে আর দরকার ছিল কি তৈরি করা? এখন এখানে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মহোদয় আছেন। যদি বলা হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার, আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না, আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, পরীক্ষাটা ভালো হবে না, আপনি জানতেন স্যার, তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলেন? কোন কথার উপরে ঠিক? পরীক্ষা দেওয়া হয়েছে কেন? এই জন্য এই প্রশ্নটা যদি করা হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার, বেশিরভাগ ছাত্র আমরা ভালো ছাত্র না, ভালো ছাত্র সবসময় কমই থাকে সংখ্যা, এটা আপনি জানেন স্যার, তারপর আপনি পরীক্ষাটা কেন নিলেন? স্যার যদি পাল্টা প্রশ্ন করেন, পরীক্ষা যদি আমি না নিতাম, তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন, সবাই পারতাম। এ কথা বলার অপশন থাকতো কি থাকতো না? স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন? আপনি দিতেন, দেখতেন আমরা কি পরিমাণ যোগ্য, কি পরিমাণ পড়াশোনা আমরা করেছি, আন্দোলন করেছি, তাতে কি হয়েছে? পড়া পিছিয়ে নেই, আমরা সব ক্ষেত্রে আগে আছি, এর ফাঁকে ফাঁকে আমরা পড়ালেখা করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে যাবে, আপনি জানেন, তাহলে সৃষ্টি করলেন কেন? এখন মানুষকে যদি আল্লাহ তাআলা এই অনুভূতি শক্তি তার সৃষ্টির আগেও দিতেন, তাহলে মানুষ তো বলতো আল্লাহ ফেরেশতাদের তৈরি করেছেন, জিনদের সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করে ইচ্ছা শক্তি দিলেন না? তাহলে আমরা একটু দেখাই দিতাম। আপনি এই প্রশ্ন তো আল্লাহকে করতে পারতেন। মূলত এই সমস্ত প্রশ্নের গোড়ায় গলদ আছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মহান সৃষ্টিকর্তা, আপনি একটি পুতুল তৈরি করেছেন মাটির, দুটি পুতুল তৈরি করেছেন। একটি পুতুল আপনি রেখেছেন, আরেকটি পুতুল আপনি ভেঙে দিয়েছেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভাই কাজটি কি ভালো হলো? একটা পুতুল রাখলেন, আরেকটাকে ভেঙে দিলেন, কেন এরকম করলেন? আমার এই প্রশ্ন করাটা আপনাকে যদি আমি জবাব দিই তার আওতায় আনি, যে আপনাকে বলতে হবে এটা ইললজিক্যাল কাজ, কেন করলেন? আপনাকে প্রশ্ন যদি আমি করি, এই প্রশ্ন করার কি অধিকার আসলে আমার থাকার কথা? আপনি পুতুলটা সৃষ্টি করেছেন মাটি থেকে, করে আপনার একটা ভালো লেগেছে রেখেছেন, আর একটা ভালো লাগেনি ভেঙে ফেলেছেন। পৃথিবীর কোনো মানুষ আপনাকে জবাব দিয়ে তার আওতায় আনতে পারে? এই অধিকার আছে কারোর? থাকার কথা না। এটা একান্ত আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু মানুষকে জান্নাতে দিবেন, কিছু মানুষকে জাহান্নামে দিবেন, জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হবে, এই সংবাদ জানার পর আমার মধ্যে তো এই তাড়া কাজ করার কথা, যদি আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে আমার পরিণতি কি হবে? তাহলে আমি কিভাবে বাঁচতে পারি, কিভাবে রক্ষা পেতে পারি, কিভাবে আমি আল্লাহর কাছে আর্গুমেন্ট করতে পারি, কিভাবে প্রার্থনা করতে পারি, কিভাবে নিজেকে আমি সে শুদ্ধতার পথে রাখতে পারি? আমার তো সেই প্রচেষ্টা থাকবে। সেটা না করে আমি আল্লাহকে প্রশ্ন করছি, আল্লাহ কেন দিবেন জাহান্নামে বলেন আগে। ব্যাপারটা কেমন হলো? আসলে আল্লাহ সম্পর্কে ধারণা না থাকার কারণে, বা আমাদের মতো করে আল্লাহকে ভাবনা চিন্তা করার কারণে, কল্পনা করার কারণে এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসে। যেহেতু আমাদের সামনে জান্নাত অথবা জাহান্নাম দুটি পথের একটি, অতএব একজন ইমানদার, একজন বুদ্ধিমান মানুষ, তিনি তার জান্নাতের পথকে সুগম করার চেষ্টা করবেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। তিনি আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিবেন না,
আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিয়ে কি হবে বলেন? আমি আরেকটা উদাহরণ দেই। ধরুন আপনি একজন মানুষ, আপনাকে বলেছে দরখাস্ত দিতে, তুমি আমার কাছে দরখাস্ত দাও। আপনি আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে কোনো একটা কাজ নিয়ে গিয়েছেন এবং সাথে দরখাস্ত তো নিয়েছেন, সাথে সুপারিশ নিয়ে গেছেন, হাই হ্যালো নিয়ে গেছেন, কাউকে দিয়ে ফোন করিয়েছেন, নানাভাবে আপনি চেষ্টা করে আপনি গিয়েছেন। সে ভদ্রলোকের অফিসে যাওয়ার পর আপনি অনেক চেষ্টা করেছেন, কাজটা হয়নি। এখন আপনি কিন্তু জানতেন যে আমি দরখাস্ত লেখার নিয়ম আছে সেই হিসাবে লিখেছি, আবার সুপারিশও করেছি, কিন্তু আসলে হবে সেটাই যেটা তিনি চাইবেন, তার এখতিয়ার আছে এটা পাশ করা বা না করা। এখন আপনি যদি যে তাকে বলেন, ভাই নেতা সাহেব, যেহেতু বিষয়টা সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন, আপনি দিবেন কি দিবেন না সম্পূর্ণ আপনার এখতিয়ার, আইনও সেভাবে, নিয়মও সেভাবে, সিস্টেমও সেটা, এখতিয়ার 100% আপনার অধীনে, আপনি চাইলে দিবেন, না দিলে নাই, তাহলে নাটক কেন করলেন? দরখাস্ত দেওয়ালেন কেন আমাকে দিয়ে? আমাকে কেন আসতে বললেন? আপনি জানেন সিদ্ধান্ত নেতার হাতে, সিদ্ধান্ত জনপ্রতিনিধির হাতে, সিদ্ধান্ত সে ব্যক্তির হাতে। আপনি জানেন তিনি যা ডিসিশন নেবেন সেটাই হবে। এটা জানার পরও আপনি কিন্তু আপনার চেষ্টায় কোনো ত্রুটি করছেন না, এমনকি আপনি পাবেন না সেই সম্ভাবনা জোরালো হওয়া সত্ত্বেও আপনার চেষ্টা কিন্তু আপনি ত্রুটি করেন না। সেখানে আপনি মানুষ হয়ে বলছেন যে আল্লাহ যাকে জাহান্নামে দিবে সে তো জাহান্নামে যাবেই, এর ব্যত্যয় তো হবেই না, তাহলে আমার আর কষ্ট করে লাভটা কি? ঠিক একইভাবে আমি জান্নাতের জন্য চেষ্টা করব, এটা আমার কর্তব্য, এটা আমার বাঁচা মরার লড়াই। আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন কি দিবেন না ডিসিশন তারটাই চূড়ান্ত, তাহলে আমার কাজ করে লাভ কি? এই প্রশ্ন একেবারেই অবান্তর, একেবারেই অযৌক্তিক, কারণ পার্থিব জীবনে অন্য কোনো ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই